হ্যালো এভরিওয়ান, আজকে দশমী, তাই আজকে বেরিয়ে পড়েছি আমরা ঘর দেখতে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করা যাক। প্রথমে আমরা যে ঘরটা দেখতে পেলাম সেটা হলো পদ্মার পাড়ার ঘর। হ্যাঁ, প্রত্যেক বছরই এখানে ঘর বেরোয়, কিন্তু এই জিনিসটা আমার এবারে একটা ইউনিক লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও কমেন্টে। পদ্মার পাড়ার ঘরটা দেখা হলো, এরপর আমরা যাচ্ছি মহামাথানের ঘর দেখতে। আসলে ঘরটা কিছুক্ষণ আগে এখান দিয়েই পেরিয়ে গেছে, কিন্তু তখন আমরা ভিডিও করতে পারিনি, যা বোম ফাটছিল, আর এত বোমের আওয়াজে ভিডিও ঠিকঠাক হবে না। তাই এখন আমরা যাচ্ছি ঘরটাকে আবার দেখতে। আমরা এখন ভাবছি হয়তো আমাদের তিন মূর্তির আরেকটা কই, তার জ্বর হয়ে গেছে, তাই ও আসতে পারিনি। অগত্যা আমরা দুজনেই এখন যাচ্ছি। এই তো আমরা এখন মহামাথানের ঘাটের কাছে পৌঁছে গেছি, কিন্তু ওই যে সাইড দিয়ে এখন চার ঘাট বেরোবে, তাই ওইটাকে একটু রাস্তা করে দিচ্ছে। আর এর মাঝেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমরা তো ছাতা নিয়ে যাইনি, তাই আমরা এক কোণে দাঁড়িয়ে পড়লাম। যাই বলো, বৃষ্টির কারণে দশমীর ঘট আটকে যাবে তা আবার হয় নাকি? এই দেখো, এটা আমাদের বাঁকুড়ার কিউট দুর্গা, যেটা হয়েছিল পাড়ায়। তোমাদের সাথে সব ভিডিওগুলো এখন শেয়ার করা হয়নি, খালি ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করা হয়েছে। বাকি ভিডিও আসতে চলেছে আমাদের পেজে, তাই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। এই তো ঘরটা পেরিয়ে যাওয়ার পর আমরা এতে চললাম মহামায়া দেবীর ঘরের সাথে। সে বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, বাঁকুড়ার লোকের পুরোটাই কম নেই, ছাতা নিয়ে হলেও যেতে হবে। ঠিক বছরে একটা দিনই তো, তাই না? প্রত্যেক বছরই এখানে নানা রকম আয়োজন করা হয়, এবছরে তার কমতি হয়নি। তোমরা শুধু দেখিয়ে নিবে। আর এই যে এগুলো এগুলো তো মজা লাগছিল ঠিকই, কিন্তু যখন কাছে আসলো প্রচুর ভয় লাগছিল। বন্ধুরা তো পুরো ভয় পেয়ে যাচ্ছিল, আমি অবশ্য পাচ্ছিলাম, কিন্তু তাও তোমাদেরকে দেখাতে হবে বলো। আরে আরে, ও দেখো নিজেই হেঁটে ফেলেছে। বিজয়া দশমী বলে কথা, আর মুখ মিষ্টি হবে না তা আবার মানা যায় নাকি? দেখো, আমরা মিষ্টিও পেয়ে গেলাম। আর তাছাড়া লজেন্স, বাতাসা এবং অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। মায়ের ঘরটা পেরিয়ে গেল, এরপর আমরা যাবো একটু নাচে যোগ দিতে। কিন্তু যা ভিড়, তাই কোনো মতে গিয়ে সামনে দাঁড়ালাম।
আর এই ছিমছিমানি করতে করতেই আমরা হরেশ্বর মেলা দিয়ে পেরিয়ে গেলাম, কারণ প্রত্যেক বাসের ঘরটা এদিক দিয়েই যায়। আর নাচতে নাচতে কখন সন্ধ্যাবেলা হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আর এদিকে আমাদের ঘর ভাসানোর জন্য চলে গেল। গাইস আমরা এখন বিধ্বস্ত হয়ে গেছি নাচা গানা করে। এই দেখো এই কুরকুরাটা ওইখান থেকে পেয়েছি, ওইটাই খেতে খেতে আসছে। আমাদের অবস্থা খুব খারাপ, একদম ঢলছে। এখন সন্ধে হয়ে গেছে প্রায়, যাই মণ্ডপে যাই, দেখাবো মণ্ডপের ভিউটা। খুব মনটা খারাপ লাগছে, খুব মন খারাপ, খতম হয়ে গেছে। আসছে বছর আবার হবে। আর এই রাস্তায় দুদিন আগেই এত ভিড় ছিল যে পেরানো যাচ্ছিল না, বল। সেই এই দেখো দশমীর পর এই অবস্থা, মায়ের দালানেও কেউ নেই। আমাদের তো লাইটও অফ হয়ে গেছে, যাই আবার অন করতে হবে। মহালয়া থেকে পুজো পুজো আসছেটাই ভালো। এই দেখো আমাদের মন্দিরের অবস্থা। বাই গাইস, আর ভিডিও আসতে চলেছে, সবাই আমাদের পেজটা ফলো করে দিও। হ্যাঁ, সব ভিডিও ষষ্ঠীর ভিডিওটা ছাড়া হয়েছে, সপ্তমী থেকে বাকি ভিডিওগুলো আসছে। আর আজকে এটা আপলোড হবে, তো বাকি ভিডিওগুলোর জন্য ওয়েট। সবাই টাটা।